আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ ও সরল পদ্ধতিতে লাউ পাতায় কই মাছ ভাপা। এটা খেতে খুবই টেস্টি হয়। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমি লাউ গাছটা দেখিয়ে দিচ্ছি। এই লাউ গাছে আমার এত লাউ হয়েছিল, এখনো হচ্ছে। লাউ গাছটা শেষের দিকে কিছু পাতা নিয়ে নেব। আমি খুব ছোট ছোট পাতা নিয়ে নেব। আর কই মাছটা আমি এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি 4টে কই মাছ নিয়েছি। এইদিকে নিয়েছি পেঁয়াজ, সরু সরু করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। আর গোটা জিরে আমি শিলপাটায় বেটেছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, তবে শিলপাতার টেস্টটা অন্যরকম আসে। আপনারা চেষ্টা করবেন শিলপাটায় বাটার। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার লঙ্কার বাটাটা দিয়ে, জিরে বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। পেঁয়াজটা কুচি দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে আমি 15 মিনিট মতন ঢেকে রেখে দেব। খুব ভালো করে মাখতে হবে। অন্যদিকে আমি কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে যে পাতাগুলো নিয়েছিলাম ছোট ছোট পাতা, এখানে আমি একটু পাতার পরিমাণটা বেশিই নিয়েছি। এই পাতা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি যেহেতু কচি কচি পাতা নিয়েছি, একদমই কচি পাতা নিয়েছি, তো আপনারা এত পাতা না চাইলেও যদি বড় বড় বাজার থেকে কেনা বড় বড় পাতা নেন তাহলে কম পাতা নিলেও হয়ে যাবে। আপনারা বড় পাতা হলে এত নেওয়ার দরকার নেই। 1 মিনিট মতন একটু গরম জলে রেখে এটাকে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। গরম জলের মধ্যে রাখা যাবে না, তাহলে লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে, আপনি একাও মাছটাকে মুড়ে নিতে পারবেন। একটা প্লেট নিয়েছি, তাতে আমি লাউ পাতাগুলো সাজিয়ে দেব। আপনারা যে যেমনভাবে পারেন সাজিয়ে দেবেন, যাতে মাছের যে মাখানোটা সেটা যেন নিচে না পড়ে যায়। এবার একটু লবণ দিয়ে দেবেন, তাহলে লাউ পাতাটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এই দেখুন আমার পাতাগুলো খুব ছোট ছোট ছিল। কিছুটা মশলা নিয়ে আমি পাতার পরে বিছিয়ে দেব। তারপরে আমি কই মাছ দুটো দিয়ে দেবো, একটা লঙ্কা দিয়ে দেবো, আবারও কিছুটা মশলা দিয়ে দেবো। এই সময় আপনারা একটু কাঁচা তেল দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। আমি যেহেতু মাখবো যখন তুলে, তখন কাঁচা তেলটা দেব। এই যে দেখুন, এর ফলে দু পিঠেই মশলা দিলে মাছের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়, এতে টেস্টটা আরও বেশি আসে। এই দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি মুড়ে নেব। একটা পাতা আমি ওপর দিয়ে দিলাম, ঢেকে দিলাম মাছটাকে। এই দেখুন পাতাটা আমার কতটা নরম হয়েছে। একটা সাইডে রেখে দিলেই সেভাবে থেকে যাচ্ছে। আর আপনারা যদি জলে সিদ্ধ না করেন তাহলে কি করবেন, পাতাটাকে একটু ধুয়ে আপনারা নুন মাখিয়ে রাখবেন, তাতেও পাতাটা নরম হয়ে যায়। এই দেখুন আপনারা যে যেমনভাবে পারবেন সেইভাবে মুড়ে নেবেন। একটু ভালো করে মুড়বেন, যেহেতু আমি এটা গরম ভাত যখন ফুটে উঠবে আমি ভাতে দেব। এটা আমি ভাপা করব, বাটিতে বা স্টিম করব না। এটা আমি গরম ভাতের মধ্যেই ভাপা করব। এই যে আমি সুতোটা বেঁধে নিলাম। একটু ভালো করেই বাঁধতে হবে যাতে খুলে না যায়। এই দেখুন এইবার যে ভাত বসিয়েছি, ভাতটা আমার ফুটে উঠেছে, মানে জলটা গরম হয়ে গেছে। তখনই আমি দুটোকে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আপনারা বলতে পারেন ঢাকাটা তো উতলে যাবে, কিন্তু যখনই উতলাবে ঢাকনাটা একটু সরিয়ে বাষ্পটা বের করে দিয়ে আবারও আপনারা ঢাকা দিয়ে দিবেন। মানে মিডিয়াম গ্যাসের দিকে রেখে আবারও ঢাকা দিয়ে দেবেন। মানে মাড়টা যখন উতলে যাওয়ার সময় আসবে আপনার, তখনই ঢাকনাটাকে, এই যে দেখুন মাড়টা উতলে যাওয়ার সময় এসেছে, তখনই ঢাকনাটাকে সরিয়ে বাষ্পটা বার করে আবারও ঢাকনা দিয়ে এইভাবে একটু রান্না করতে হবে, ভাতটা যতক্ষণ না হয়ে যায়। এই যে আমি কিছুটা ভাত উপরে দিয়ে দিলাম, তাহলে কি হবে, একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব বা মাড় ঝরিয়ে নেব। ভাত থেকে মাড় ঝরানোর পরে আমি এটাকে তুলে এনে কাঁচি দিয়ে সুতোগুলো কেটে নিচ্ছি। আপনারা এইভাবে একবার ভাতের মধ্যে ভাপা করে খেয়ে দেখবেন, এর টেস্ট আলাদা। আপনি যতই টিফিন বাটি বলুন, স্টিমে বলুন, যেভাবেই রান্না করুন, ভাতের মধ্যে দিয়ে রান্না করলে ভাতের কালারও নষ্ট হয় না। আপনি যদি ভালো করে মোড়েন তাহলে ভাতের কালারটা কখনোই নষ্ট হবে না। এই যে আমি মাছগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। এই সময় খুব গরম, ধরতে অসুবিধা হচ্ছে। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। পাতাগুলো এত নরম হয়ে গেছে, খুব সহজেই মাখা হয়ে যাচ্ছে।
এই সময় আমি কাঁচা তেল দিয়ে দেবো। আপনারা চাইলেও দেবেন, না চাইলেও দিতে পারেন। তবে আমি কাঁচা তেলটা এই সময় দিলে আমার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা ধনেপাতা চাইলে এই সময় কুচিয়ে দিতে পারেন। আর যদি সম্ভব হয় মাছের পরিমাণ বেশি থাকে তাহলে একটা মাছ বেছে আপনারা এই যে পাতার মধ্যে চটকে দিয়ে দিতে পারেন, তাতে টেস্ট আরও বেড়ে যাবে। আমি সেটা করিনি, আমার ঘরে 4 জনই সদস্য আছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি জানার জন্য। আর রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।